গেছে, তখন সেটা শুধু বাটিতে তৈরি করে একটু করে রাখতাম, আমি মাখতাম, আর আমি মাখার সময় সাথে ওকেও মাখিয়ে দিতাম। ও ঠাকুর দিচ্ছে এতক্ষণ, মানে আমি দিচ্ছিলাম, এখন ও এলো। এবার হচ্ছে ও ঠাকুর দিয়ে যাবে, তারপর আমি ঠাকুর। আজকে বৃহস্পতিবার, সময় লাগবে, ও আবার ডিউটি যাবে, তাই জন্য আগে ও দিয়ে দিক, তারপর আমি দেবো। এটা কি কি এটা বঙ্গলা? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। আর আজকে হচ্ছে বৃহস্পতি, আমি জাস্ট ঠাকুর দিয়ে এলাম, আর এসে দেখছি যেগুলো সব পরিষ্কার হয়ে গেছে, ওই করে দিয়েছে। ওদিকে কম্বল পর্যন্ত রোদ্দুরে দিয়ে দিয়েছে, ওইদিকে আল্লাহ ভালো। আর ও হচ্ছে খাচ্ছে, মা ওকে খেতে দিয়ে তারপর হচ্ছে এখন আমি এলাম বলে মা নিচে গেল। শেষ খাওয়া কমপ্লিট? হ্যাঁ, তেল করবো তো বেরিয়ে যাচ্ছে। এবার হচ্ছে আমি যাব। আর হচ্ছে এই টিপটা পরেছি, এনেছি কবে ভুলে যাই পড়তে। ঠাকুরকে আজকে বৃহস্পতিবার, ঠাকুরকে দিলাম বলে হাতের সামনে অবশ্য কোটোটা পেলাম বলে ওকে পয়সা দিতে গিয়ে, তাই পরেছি আজকে, নাহলে আজকেও পড়া হতো না। জ্যাকেটটা পরলে না? এসছিলাম ছাদে চুলটা শুকনো করতে, ভিজে চুল তো বেশিক্ষণ খুলে রাখতে পারি না, বেশিক্ষণ খুলে বলতে জামা কাপড়গুলো ভিজে যায়। দেখেন যা রোদ, বসাই যাচ্ছে না। আর একটুখানি বসে চলে যাব। আর এখানে হচ্ছে তেল দিয়েছি রোদে গলানোর জন্য, তেল তৈরি করব আজকে। এর আগেও তেল তৈরি করেছি, কিন্তু শেষ হয়ে গেছে, তখন সেটা শুধু বাটিতে তৈরি করে একটু করে রাখতাম, আমি মাখতাম, আর আমি মাখার সময় সাথে ওকেও মাখিয়ে দিতাম। ও মাখতো না, মানে আমি যদি মাখিয়ে দিই তবে ও মাখবে, নাহলেও মাখবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো তেলটা শেষ হয়ে এসে আর অনেকদিন মাথায় তেল মাখাও হয়নি, সে মায়ের কাছে গিয়ে লাস্ট গিয়ে তেল মেখেছিলাম আজকে। না, মার থেকে আসার পর একবার মাথা ঘষা হয়ে গেছে, তো আজকে আবার মাথা ঘষলাম। চুলটা একটু শীতকালে তো একটু খুশকি হয়, তো আজকে একটু তেল তৈরি করব, মাথায় মাখতে হবে। তো আগে যখন তৈরি করতাম তখন শুধু হচ্ছে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে মেথি দিয়ে করতাম, আর কিছু দিতাম না তেমন। তো আজকে সকালে হচ্ছে বাবাকে একটু জবা ফুল আনিয়েছি, ও তো কাল ফুল এনেছে, কিন্তু ওটা ঠাকুরে হচ্ছে গোনাগুন্দি ফুল আছে, ওখান থেকে নেওয়া যাবে না। আজকে সকালবেলা বাবাকে দিয়ে হচ্ছে যে একটা জবা ফুলের মালা আনিয়েছি। পুজো জবা ফুল পাইনি, মানে যেগুলো খোলা বিক্রি। তো এবার নিচে যাব, প্রচুর রোদ, আর ওখানে থাকা যাচ্ছে না, পিঠ পুরো জ্বালা করছে, মানে তেল তো গলছে, তার সাথে আমি বোধহয় শুকনো হয়ে যাবো ওখানে। রোদ চলে তো গেছে, তেল গলে বোধহয় আমার শক্তও হয়ে গেছে, অল্প শক্ত হয়ে গেছে। আর দুপুরে যে আনতে আসবো, তারপর দুপুরে আর আসিনি, মানে খেতে তারপর আবার নিচে চলে গেছে না, উপরে আর ছাদে আর আসিনি। তো এটা অসুবিধা, একটু গরম জলে বস করিয়ে নেবো, হয়ে যাবে। তো তেলটা অতটাও শক্ত নেই যতটা ভাবলাম, মানে গলা আছে, বেরাবে তেল। তো এখানটা নিয়েছি এই যে জবা ফুল আছে, এটা তো মালা তখন বললাম। আর এটা আছে হচ্ছে মেথি তো ঘরে থাকে না, মেথিটা আনিয়েছি বাবাকে দিয়ে। এটা এই যে মেথি, এটা 5 টাকার মতনই আছে এটা। আর এই এতটা মতন কালো জিরে, একটা পেঁয়াজ, তো দুটো তেল নিয়েছি। দুটো তেল আপাতত করবো না, একটা তেলেই করবো, শেষ হয়ে গেলে আবার করবো, বেশি করে বানিয়ে রাখবো না। এই হচ্ছে মালা। তো এইটাই ফুলগুলো বার করে নেবে। তো এখানে ফুলগুলো নিয়ে নিচ্ছি, মেথিগুলো সব মেথি নিয়ে নিলাম। পেঁয়াজটা ছোট পেঁয়াজ যেগুলো হয় ওইগুলো হলে বেশি ভালো হতো, ওগুলো তো নেই। না,
দুটো তেলই লাগবে, একটাতে হবে না। পেঁয়াজটা ঝাঁজ আছে ভালো, একটা পেঁয়াজ কেটেই চলতে লাগাচ্ছে, তাও তেমন কাটিনি। এটা আস্তে আস্তেই করতে হবে, বেশি জোরে এখন করা যাবে না। ফুলের রং চেঞ্জ হয়ে গেছে, পুরো কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি তো এর আগেও তেল করেছি, তেল কিন্তু ভালো উপকার হয়। তবে এই জবা ফুলটা দিয়ে আমি সত্যি কোনোদিন করিনি, আজকে এটা ফার্স্ট টাইম দিলাম জবা ফুলটা। জানি না এটা কেমন কাজ হবে। তবে হ্যাঁ, এর আগে আরেকবার ট্রাই করেছিলাম যেটা, তখন হচ্ছে চুল আমি স্ট্রেট করি, তার আগে করতাম। তখন হচ্ছে পেঁয়াজও দিতাম না, শুধু আমি যেটা দিতাম, জানি না আমি ওটা কোনোদিন কাউকে দিতে দেখিও নি, মানে তেল নিতাম আর হচ্ছে শুধু করা মানে কয়েকটা রসুনের কুয়া নিতাম, শুধু হালকা করে থেতো করে নিতাম, থেতো করে নিয়ে আর ওটা ভালো করে গরম হয়ে রসুনটাকে পুরো লাল করে নিতাম। সত্যি বলছি ওই তেলটা খুব উপকার হয়। তো আমি কিচ্ছু দিতাম না, শুধু রসুন দিতাম। তো এটা হয়ে গেছে, আর করবো না। এবার এটা বেশি করলে আবার এইগুলো পুড়ে যাবে। সেই তখন তেলটা করে চলে গেছিলাম, আর এখন এসি রান্না করতে। আর এখন হচ্ছে প্রায় 11:30 বাজে, আমি 11টায় এসি উপরে, এতক্ষণ হচ্ছে এগুলো রেডি করছিলাম। রান্না বসে গেছে, ডাল প্রায় সেদ্ধ হয়ে এসছে। এদিকে হচ্ছে টমেটো দিয়ে ডাল, আর এদিকে হচ্ছে ভাত। বাবা মা কিন্তু খেয়ে শুয়ে পড়েছে। বাবা মা হচ্ছে রুটি খেয়েছে, না বাবা রুটি খায়নি, মা রুটি খেয়েছে, আর বাবা খেয়েছে হচ্ছে দুধ মুড়ি। আর এদিকে হচ্ছে আমাদের জন্য এখন ভাত হচ্ছে। এদিকে কিন্তু দেখো তেলটা আমার পুরো রেডি, কিন্তু এটা ছাঁকতে হবে। এখানে আমি বাটি আর ছাঁকনি নিয়ে নিয়েছি, এই বাটিতেই আমি তেলটা রাখবো, আমার কাছে কাচের বয়াম নেই তাই। তো এই যে হচ্ছে তেলটা ছেঁকে নেব। দু বোতল তেল দিয়েছি, কইটুকু হয়েছে। ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা ফোড়ন দেবো আর ডিমের অমলেট করলে হয়ে যাবে। তো আমার রান্না হয়ে গেছে, রান্না করতে করতে মানে ওর দোকান বন্ধ হয়ে গেছে। তো এখন আগে প্রায় 12:30, তার বেশি একটু হবে। আর ও হচ্ছে আলু ভাতে মাখছে। নরম হয়ে গেছে লঙ্কাটা? নুন আলু ভাতে মেখেছো, নুন দিয়েছ? নুন তো দাওনি। ডাল খায় শুধু, ডালের ওপরের জলটা খায়। ডালও খাই, কিন্তু সেটা মাঝে মাথা দিয়ে ডাল খাই, শুধু জলটা ওপরে। আজকে রাতে তো ডাল হয়েছে, এই ডালটা আমার থেকেই যাবে বলতে গেল অনেকটাই। তো এত ডাল তো খাওয়া সম্ভব না। বাবা সকালে উঠে দেখবে ডাল হয়েছে, বাবার হচ্ছে 32 পাটি দাঁত বেরিয়ে যাবে। বাবা কোনো দিকে তাকাবে না। মা বললে তো বাবা ডাল দেখলে নাকি গামছা পরে নেমে যায় খেতে। পুরো গরম গরম সব হেভি লাগছে খেতে না? ঠিকঠাক খাওয়া। তো খাওয়া হয়ে গেছে, আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে। আর ওদিকে আমার বর্তমান হচ্ছে এখন বাথরুমে কাজ করছে। তো আজকের মতো গুড নাইট।